বেদ পাঠশালা। রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই এই বচন বেদ পাঠশালা। নমস্কার, শুরু হলো বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা। এই অনুষ্ঠানে আপনাকে জানাই আমাদের প্রীতি ও শুভেচ্ছা। নিয়মিত এই অনুষ্ঠানে শুনতে পাবেন ঈশ্বরের বাক্য, পবিত্র বাইবেলের ধারাবাহিক বিশ্লেষণ। আশা করি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আত্মিকভাবে বৃদ্ধি লাভ করছেন। তাহলে শুনুন বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে সাদর অভ্যর্থনা জানাই। এই অনুষ্ঠানে এখন আমরা সাধু মথে লিখিত সুসমাচার অধ্যয়ন করছি। এখান থেকে যীশু খ্রিস্টের সেই মহান উপদেশগুলির অন্যতম পর্বতদত্ত উপদেশ অধ্যয়ন করছি। আসুন এখন দেখি যীশু খ্রিস্ট যে 4টি উপমার মধ্যে দিয়ে একজন প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী চরিত্র কিরূপ হওয়া উচিত তা ব্যাখ্যা করেছেন। লেখা আছে, তোমরা পৃথিবীর লবণ, কিন্তু লবণের স্বাদ যদি যায় তবে তাহা কি প্রকারে লবণে গুণবিশিষ্ট করা যাইবে? তাহার কোনো কার্যে লাগে না, কেবল বাহিরে ফেলিয়া দিবার ও লোকের পদতলে দলিত হইবার যোগ্য হয়। তোমরা জগতের দীপ্তি। পর্বতের উপরে স্থিত নগর গুপ্ত থাকিতে পারে না, আর লোকে প্রদীপ জ্বালিয়া কাঠার নিচে রাখে না, কিন্তু দীপাধারের উপরেই রাখে, তাহাতে তাহা গৃহস্থিত সকল লোককে আলো দেয়। তদ্রূপ তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। আমি এখন আপনাকে আবার যীশু খ্রিস্টের কাছে সেই পর্বতের উপরে আসার আমন্ত্রণ জানাচ্ছি। ইহাকে আমরা একটা উদ্দীপনা সভাও বলতে পারি। এই সবার উদ্দেশ্য ছিল খ্রিস্টের সেই শিষ্যদের দেখানো যে কিভাবে তারা এই পৃথিবীর সকল সমস্যার ক্ষেত্রে তাঁর সমাধান ও উত্তরের অংশ হতে পারে। আমরা এই উপদেশের প্রসঙ্গ আলোচনার সময় দেখেছিলাম যে খ্রিস্ট সেই জনতাকে 2টি ভাগে ভাগ করেছিলেন। একদল ছিল সেই সমস্যাগ্রস্ত মানুষ এবং অন্য দলে ছিল সেই সমস্ত মানুষ যারা এই সমস্যার সমাধানের অংশ ছিল। এখান থেকে আমরা খ্রিস্ট বিশ্বাসীতে পরিণত হওয়ার ক্ষেত্রে সম্পর্কিত সংকটের বিষয় দেখেছিলাম। তারপর এই উপদেশের মূল বক্তব্য থেকে আমরা একজন প্রকৃত খ্রিস্ট বিশ্বাসীর চারিত্রিক বৈশিষ্ট্যের বিষয়ে একটি মহান আচরণ বিষয়ক উপদেশও দেখেছিলাম। এরপর যীশু খ্রিস্ট একজন খ্রিস্ট বিশ্বাসী যখন কোনো অবিশ্বাসী সংস্কৃতির উপর প্রভাব বিস্তার করে তখন তাকে যে পরীক্ষার সামনে পড়তে হয় সেই বিষয়ে বলেছেন। যীশু খ্রিস্ট ইহার 4টি প্রতীক বা উপমার মধ্যে দিয়ে ব্যাখ্যা করেছেন। যেমন, তোমরা হলে এই পৃথিবীর লবণ, এই পৃথিবীর দীপ্তি। তোমরা পর্বতে স্থিত এমন শহর যা লুকানো যায় না, এবং তোমরা হলে দীপাধারের উপর জ্বলন্ত প্রদীপ। অনেক পণ্ডিত ব্যক্তি মনে করেন যে যীশু খ্রিস্টের পর্বতে দত্ত উপদেশে সেই আচরণ বিষয়ক 8টি উপদেশই হল মুখ্য প্রচার, এবং বাকি 3টি অধ্যায় জুড়ে আছে ওই উপদেশ প্রচারের প্রয়োগের বিষয়। এই 4টি প্রতীক বা উপমার মধ্যে দিয়ে এই উপদেশের আবেদন বা প্রয়োগ শুরু হয়েছে। পর্বতে দত্ত উপদেশের মূল বক্তব্যকে সংক্ষেপে এইভাবে বলা যায় যে খ্রিস্ট বিশ্বাসীতে পরিণত হওয়ার ক্ষেত্রে সম্পর্কিত সংকট একজন প্রকৃত খ্রিস্ট বিশ্বাসীর চারিত্রিক বৈশিষ্ট্য, এবং এই মহান চারিত্রিক বৈশিষ্ট্যগুলি যখন সংস্কৃতি বা কৃষ্টির উপরে প্রভাব বিস্তার করে তখন তাদের সামনে ক্রমবর্ধমান পরীক্ষা। মধ্যে লিখিত সুসমাচারের 5, 6 ও 7 অধ্যায় এই বিষয়গুলি প্রকাশ করে। যীশু খ্রিস্ট আমাদেরকে এই যে 4টি প্রতীক বা উপমা দিয়েছেন, এইগুলি আমাদের কাছে কোন অর্থ প্রকাশ করে? আসুন আমরা একটা একটা করে এইগুলি সংক্ষেপে আলোচনা করি। তোমরা পৃথিবীর লবণ, এই কথার অর্থ কি? আমার মনে হয় তিনি যে অর্থে এই কথা বলেছিলেন তা হলো সেই সময় খাবার জিনিসপত্র রাখার, বিশেষ করে মাংস ইত্যাদি রাখার জন্য তারা খুব ভালো করে সেই মাংসে নুন মাখিয়ে রাখত যেন তা নষ্ট না হয়। যীশু খ্রিস্ট লবণ কথাটির মধ্যে দিয়ে হয়তো ইহাই বলতে চেয়েছিলেন। যদি এই ধারণাই সঠিক হয় তাহলে যীশু খ্রিস্ট বলতে চেয়েছিলেন যে পৃথিবী সেই মাংসের মতোই নষ্ট হয়ে যাচ্ছে, এবং তার শিষ্যেরা হলেন সেই লবণ যা এই পৃথিবীর উপরে লাগানো হচ্ছে যেন তা নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করা যায়। এই পৃথিবীকে নষ্ট হয়ে যাওয়া বা ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারে একমাত্র খ্রিস্টের সেই শিষ্যেরা যাদের মধ্যে সেই মহান আচরণ বিষয়ক উপদেশ আছে। যেভাবে মাংসের উপরে নুন লাগিয়ে তা নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করা যায়, সেইভাবেই এই শিষ্যদেরকেও পৃথিবীর উপরে লাগাতে হবে। তাদেরকে অবশ্যই এই পৃথিবীর মানুষদের সঙ্গে মিলে যেতে হবে। যদি লবণ কথাটির ইহার সঠিক ব্যাখ্যা হয় তাহলে এখানে যীশু খ্রিস্ট তার শিষ্যদের সম্পর্কে একটা দৃঢ় উক্তি করেছেন। প্রকৃত গ্রিক ভাষায় এখানে যা লেখা আছে তার অর্থ করলে দাঁড়ায়, যীশু খ্রিস্ট বলছেন শুধুমাত্র তোমরাই এই পৃথিবীর লবণ।
একজন প্রকৃত খ্রিস্ট বিশ্বাসীর প্রভাব এই পৃথিবীকে নৈতিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে পারে। যীশু খ্রিস্ট ইহাই বলেছিলেন। যীশু খ্রিস্টের এই লবণ সংক্রান্ত প্রতীক বা উপমার অন্তত আরেকটি ব্যাখ্যা আমরা দেখতে পাই। সেই সময় রোমীয় সাম্রাজ্য সমস্ত পৃথিবীকে নিয়ন্ত্রণে রাখতে চাইত এবং তারা জানত যে এই লবণ ছাড়া পৃথিবীর কোনো জীবিত প্রাণী জীবন ধারণ করতে পারে না। লবণ খুবই প্রয়োজনীয় একটি উপাদান। কিছু মানুষ আছেন যারা এমন জায়গায় থাকেন যে তাদেরকে এই লবণ সংগ্রহ করার জন্য প্রচুর কষ্ট সহ্য করতে হয়। শত কষ্ট সহ্য করেও তারা এই লবণ সংগ্রহ করে থাকেন, কারণ ইহা বিশেষ প্রয়োজনীয় একটা উপাদান। এখন আমরা দেখি যীশু খ্রিস্ট এই লবণ সংক্রান্ত প্রতীক বা উপমার মধ্যে দিয়ে এই পৃথিবী এবং তার শিষ্যদের বিষয়ে কিছু কঠিন উক্তি করেছিলেন। যীশু খ্রিস্ট তার শিষ্যদের বলছেন, তোমরা কি এই পর্বতের পাদদেশে উপস্থিত ওই লোকদের দেখতে পাচ্ছ? তাদের কাছে জীবন নেই। জীবনের কিছু বিশেষ লক্ষণ তাদের মধ্যে আছে, ইহার অর্থ এই নয় যে তাদের মধ্যে জীবন আছে। তারা আশীর্বাদযুক্ত নয়, তারা আত্মিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত নয় এবং তাদের জীবনে অনুগ্রহও নেই। আমার পিতা তাদেরকে যে জীবন দিতে ইচ্ছা করেন তা তাদের মধ্যে নেই। যাই হোক, যদি তোমরা আমার কথা বুঝতে পারো এবং সেই আচরণ বিষয়ক শিক্ষার অভিজ্ঞতা লাভ করে থাকো, তাহলে তোমাদের মধ্যে সেই জীবন আছে এবং তোমাদের মধ্যে দিয়েই তারা জীবন খুঁজে পাবে। অতএব সেই লোকেদের মধ্যে নেমে যাও এবং তাদের সঙ্গে থাকো আর সেই জীবনদায়ী নীতিতে পরিণত হও, যেন তারা জীবন খুঁজে পায়। যীশু খ্রিস্ট তাঁর শিষ্য এবং এই জগতের সম্পর্কে খুবই কঠিন উক্তি করেছিলেন। একজন প্রচারক একবার কোনো একটা জায়গায় প্রচার করতে গিয়েছিল, কিন্তু সেই জায়গাটা প্রচণ্ড গরম ছিল। এতই গরম ছিল যে দিনের বেলা বাইরে বেরোনো প্রায় অসম্ভব ছিল। এই রকম একটা দিনে সেই প্রচারক তার শীততাপ নিয়ন্ত্রিত ঘরের মধ্যে থেকে বাইরের দিকে তাকিয়ে বলেছিলেন, আমি এই ঘরের মধ্যে থেকে এই জায়গাটা দেখতে চাই, বাইরে বেরিয়ে নয়। তারপরই তার মনে হয়েছিল, যদি ঈশ্বর পৃথিবীর সম্পর্কে এই রকম ধারণা পোষণ করতেন, যদি তিনি মাংসে মূর্তিমান না হতেন এবং আমাদের সঙ্গে বসবাস না করতেন, যেন আমরা তার মহিমা অনুগ্রহ দেখতে না পাই, তাহলে আমার কি হতো? আপনি আমি কখনোই এই পৃথিবীর লবণ এইভাবে হতে পারি না। পৃথিবীর লবণ হতে গেলে আমাদের অবশ্যই সেই লোকেদের মাঝে গিয়ে তাদের সঙ্গে বসবাস করতে হবে। শুধুমাত্র তাদের সঙ্গে বাস করার মধ্যে দিয়েই আমরা তাদেরকে খ্রিস্ট বিশ্বাসী রূপে ঈশ্বর আমাদেরকে যে মহান চারিত্রিক বৈশিষ্ট্যগুলি দিয়েছেন তা দেখাতে পারি। ধন্য যারা আত্মাতে দিনহীন। কথাটির অর্থ হল, সেই সমস্ত মহান আচরণ আপনি নিজে উৎপন্ন করতে পারেন না, কিন্তু ঈশ্বরই আপনার মধ্যে দিয়ে তা উৎপন্ন করেন। পবিত্র আত্মার অলৌকিক শক্তি ছাড়া আপনি কিছুতেই এই সমস্ত মহান চারিত্রিক বৈশিষ্ট্যের অভিজ্ঞতা লাভ করতে পারবেন না বা তা প্রকাশও করতে পারবেন না। এই পৃথিবীর লবণ হওয়ার জন্য আপনারও অলৌকিক শক্তি প্রয়োজন। যদি পবিত্র আত্মা আপনার সঙ্গে থাকেন, তাহলে আপনি সেই সমস্ত অবিশ্বাসী শত্রুভাবাপন্ন মানুষের কাছে লবণস্বরূপ উপস্থিত হওয়ার ক্ষমতা লাভ করবেন। যাই হোক, আমি আবার বলি, এই কাজ সম্পন্ন করার জন্য কিছু অলৌকিক শক্তির প্রয়োজন। যীশু খ্রিস্ট তাঁর শিষ্যদের সেই সমস্ত অবিশ্বাসী সংস্কৃতির উপর প্রভাব বিস্তার করার কঠিন পরীক্ষার বিষয়ে দ্বিতীয় যে উক্তি করেছিলেন তা হল, তোমরা জগতের দীপ্তি। যীশু খ্রিস্ট এই বিষয়ে ব্যাখ্যা করে তাদেরকে বলেছিলেন, লোকে প্রদীপ জ্বালিয়া কাঠার নিচে রাখে না, কিন্তু দীপাদারির উপরেই রাখে, তাহাতে তাহা গৃহস্থিত সকল লোককে আলো দেয়। যীশু খ্রিস্ট বলেছেন যে এই পৃথিবীর মানুষ জানে না যে তারা অন্ধকারে বাস করছে। যীশু খ্রিস্ট সেই জনতার যে বিষয়টি দেখে তাদের প্রতি দয়ায় কেঁদেছিলেন তা হল, সেই লোকেরা ছিল মেষপালকহীন মেষদের সমতুল্য। তারা হারিয়ে গেছিল, কিন্তু তারা তা জানত না। এই বিষয়টা প্রকৃতই খ্রিস্টের অন্তর স্পর্শ করেছিল। যীশু খ্রিস্ট সর্বসমক্ষে তার 3 বছরের প্রচার কাজের শেষে যখন সেই বিখ্যাত পালকীয় প্রার্থনা করেছিলেন, যা সাধু যোহন লিখিত সুসমাচারে 17 অধ্যায়ে লিপিবদ্ধ আছে, সেখানে তিনি 17 বার এই পৃথিবীর উল্লেখ করেছিলেন। তার এই প্রার্থনা শুনলে তার হৃদয়ে পৃথিবীর প্রতি গভীর ভালোবাসার বিষয়টি পরিষ্কার বোঝা যায়। যীশু খ্রিস্ট এই পৃথিবীর প্রতি গভীর বোঝার সঙ্গে প্রার্থনার মধ্যে দিয়ে কিছু আকর্ষণীয় বিষয় বলেছিলেন। তিনি বলেছিলেন, কিন্তু আমি জগতের নিমিত্ত নিবেদন করিতেছি না, কিন্তু যে সকল আমাকে দিয়াছ তাহাদেরই নিমিত্ত, কেননা তাহারা তোমারই। তিনি বলেছিলেন, আমি তাদের জন্যই প্রার্থনা করছি এবং সকলেই তাদেরকে দিয়েছি। তোমরা জগতের দীপ্তি, এই কথাটির মধ্যে দিয়ে যীশু খ্রিস্ট ইহাই বলতে চেয়েছিলেন। গ্রিক ভাষায় যা লেখা আছে তার অর্থ এই রকম যে কেবলমাত্র তোমরাই এই জগতের দীপ্তি।
তোমরা ছাড়া সমস্ত কিছুই অন্ধকারে আছে। এখন তোমরা সেই সমস্ত অন্ধকার স্থানে যাও এবং ঈশ্বরের মহা অনুগ্রহে যে দীপ্তি তোমাদের মধ্যে আছে তা যেন আমার সমাধান ও উত্তর রূপে ওই অন্ধকারে আলোকদান করে। এই দীপাদারের উপর জ্বলন্ত প্রদীপ সংক্রান্ত প্রতীক বা উপমাটি অনেকের কাছেই খুবই প্রিয়। এই প্রতীকটির মধ্যে দিয়ে যীশু খ্রিস্ট যা বলেছিলেন তা সংক্ষেপে এইভাবে প্রকাশ করা যায়: তোমরা এই পর্বতের উপরে উঠে আসার আগে এবং আমার সমাধান ও উত্তরের অংশ হওয়ার আগে নেভানো প্রদীপের সমতুল্য ছিলে, কিন্তু এখন তোমরা সেই সংকটের অভিজ্ঞতা লাভ করার মধ্যে দিয়ে জ্বলন্ত প্রদীপে পরিণত হয়েছ। আমি তোমাদের জীবনেই আলো জ্বালিয়েছি, আর যতবারই আমি কোনো প্রদীপ জ্বালিয়েছি তা রাখার জন্য একটা দীপাধারও মনোনীত করেছি। যীশুখ্রিস্ট তাঁর সেবা কাজের শেষে শিষ্যদেরকে বলেছিলেন, তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন নয়, কিন্তু আমি তোমাদিওকে মনোনীত করিয়াছি, আর আমি তোমাদিওকে নিযুক্ত করিয়াছি যেন তোমরা গিয়া ফলবান হও এবং তোমাদের ফল যেন থাকে। এক্ষেত্রে নিযুক্ত কথাটার জন্য যে গ্রিক শব্দটা ব্যবহার করা হয়েছে তার অর্থ হল কৌশলগত কারণে কোনো বিশেষ উদ্দেশ্য, কোনো যুদ্ধক্ষেত্রে সৈন্যদক্ষ যেভাবে তার সৈন্যদের দাঁড় করান। আক্ষরিক অর্থে যীশু খ্রিস্ট এখানে বলেছিলেন, আমি তোমাদেরকে মনোনীত করেছি এবং বিশেষ জায়গায় নিযুক্ত করেছি যেন তোমরা ফলবান হও। জ্বলন্ত প্রদীপ সংক্রান্ত প্রতীক বা উপমাটি আমাদের কাছে এই অর্থই প্রকাশ করে। একটা কচ্ছপ কখনোই কোনো খুঁটির উপরে বেয়ে উঠতে পারে না। যদি কখনো কোনো কচ্ছপকে কোনো খুঁটির উপর দেখা যায় তার অর্থ হলো কেউ তাকে সেখানে তুলে দিয়েছে। প্রত্যেক বিশ্বাসীর উচিত নিজেকে এই মতো মনে করা, এই জায়গায় ঈশ্বর আমাকে তুলেছে নিশ্চয়ই কোনো বিশেষ কারণে, কোনো উদ্দেশ্য পূরণ করার জন্য। এরপর যীশু খ্রিস্ট বলেছিলেন, তোমরা পর্বতের উপরে স্থিত নগরস্বরূপ, যাহা গুপ্ত রাখা যায় না। যদি আপনার মধ্যে এই মহান চারিত্রিক বৈশিষ্ট্যগুলি থাকে তাহলে আপনি নিজেকে লুকিয়ে রাখতে পারবেন না। যীশু খ্রিস্টের জীবন পর্বতের উপরে স্থিত নগরের সমতুল্য ছিল, যা গোপন করা সম্ভব ছিল না। যখন আপনি প্রকৃতই যীশু খ্রিস্টের একজন শিষ্যে পরিণত হবেন তখন আপনি এই বিষয়টা কিছুতেই গোপন রাখতে পারবেন না যে আপনি যীশু খ্রিস্টের শিষ্য। চিন্তা করুন, আপনি কি যীশু খ্রিস্টের একজন শিষ্য? যদি আপনি খ্রিস্টের শিষ্য হন তাহলে এই সত্য কি আপনি লুকিয়ে রাখতে পারেন? একজন খ্রিস্ট বিশ্বাসীকে চিনতে জগতের বেশি সময় লাগা উচিত নয়, কারণ তার মধ্যে দিয়েই এই সকল মহান বৈশিষ্ট্যগুলি প্রকাশিত হয়। যীশু খ্রিস্ট বলেছেন, তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। প্রিয় শ্রোতা বন্ধু, এই অনুষ্ঠানে আমরা এখন মথিলিখিত সুসমাচার থেকে যীশু খ্রিস্টের সেই মহান পর্বতদত্ত উপদেশ আলোচনা করছি। আমরা আগেই বলেছি যে এই পর্বতদত্ত উপদেশের মধ্যে প্রকৃত উপদেশ মথিলিখিত সুসমাচারের 5 অধ্যায়ের প্রথম 16 পদে লেখা আছে, আর বাকি সমস্ত অংশে আমরা এই উপদেশের প্রয়োগের বিষয় দেখতে পাই। প্রথমত, এই 8টি আচরণ বিষয়ক উপদেশ 2টি ভাগে ভাগ করা যায়। প্রথম 4টি উপদেশ হল ঈশ্বরের কাছে আগমন বিষয়ক। পুরাতন নিয়ম অধ্যয়নের সময় আমরা ঈশ্বরের কাছে আসা এবং যাওয়ার বিষয়ে দেখেছিলাম। তারা ঈশ্বরের মহান কার্যকারী হওয়ার আগে ঈশ্বরের মহান আরাধনাকারীতে পরিণত হতো। ঈশ্বরের পক্ষে যাওয়ার আগে অবশ্যই তাদেরকে ঈশ্বরের কাছে আসতে হতো। এই প্রথম 4টি উপদেশে যখন আপনি বুঝতে পারবেন যা ঈশ্বরের কাছে আসার বিষয়ে ব্যাখ্যা করে, দেখবেন যে যখন আপনি ঈশ্বরের কাছে আসেন তখন তিনি আপনার মধ্যে দিয়ে কাজ করেন। কিছু বিষয় ব্যক্তিগত অধ্যাবসায়ের ফলে বৃদ্ধি লাভ করে, যেমন আপনার প্রতিভা। যদি আপনি একজন বড় বেহালাবাদক হতে চান তাহলে আপনি ঘরের মধ্যে বসেই ঘন্টার পর ঘন্টা বাজাতে পারেন, আর এইভাবেই একজন বড় শিল্পী হতে পারেন। কিন্তু খ্রিস্টীয় চরিত্র ঘরের মধ্যে বৃদ্ধি লাভ করে না। এই আচরণ বিষয়ক উপদেশের প্রথম 4টি সেই পর্বতের উপরে বা ঘরের মধ্যে নির্জনে বৃদ্ধি লাভ করতে পারে। আপনি নির্জনে আত্মায় দিনহীন হতে পারেন, নম্র হতে পারেন, শোক করতে পারেন বা ধার্মিকতার জন্য ক্ষুধিত বা তৃষিত হতে পারেন। এই সমস্ত কিছুই ঈশ্বরের কাছে আসার সঙ্গে সম্পর্কযুক্ত। কিন্তু এই আচরণ বিষয়ক উপদেশের শেষ 4টি অভিজ্ঞতা আপনি ঘরের ভিতর নির্জনে বসে লাভ করতে পারবেন না। আচরণ বিষয়ক পঞ্চম উপদেশটি হল, ধন্য যাহারা দয়াশীল। দয়া হল নিঃশর্ত ভালোবাসা। যদি আপনি সেই পর্বতের উপর থেকে না নেমে আসেন বা ঘরের বাইরে না বার হন তাহলে কিভাবে এই নিঃশর্ত ভালোবাসা দেখাবেন? এই দয়াশীলতা আপনাকে সেই জনতার মাঝখানে নামিয়ে আনে। যীশু খ্রিস্টের শিষ্য বিশুদ্ধ অন্তঃকরণের নিঃশর্তে সেই লোকেদেরকে ভালোবাসা দান করে। যদি আপনি মিলন করিয়ে দিতে চান
তাহলে আপনাকে ঘরের বাইরে আসতে হবে এবং সেখানে যেতে হবে যেখানে দ্বন্দ্ব আছে। যখন খ্রিস্টের কোনো শিষ্য অত্যাচারিত হয়, তা প্রমাণ করে যে সেই শিষ্য পর্বতের উপর থেকে নেমে এসে সেই জনতার মধ্যে সমস্ত সমস্যার মধ্যে উপস্থিত হয়েছে। এই শেষ 4টি উপদেশ ঈশ্বরের পক্ষে যাওয়ার সঙ্গেই সম্পর্কিত। কোনো একজন বিখ্যাত প্রচারক বলেছিলেন যে এই 8টি আচরণ বিষয়ক উপদেশ হল পর্বতে ওঠা ও নামার সমতুল্য। ধন্য যাহারা আত্মাতে দিনহীন, আপনাকে পর্বতে ওঠার পথে কিছুটা এগিয়ে দেয়। ধন্য যাহারা শোক করে, আপনাকে অর্ধেক উঁচুতে ওঠায়। ধন্য যাহারা মৃদুশীল, আপনাকে প্রায় পর্বতের চূড়ার কাছাকাছি নিয়ে যায়। এবং শেষে ধন্য যাহারা ধার্মিকতার জন্য ক্ষুধিত ও তৃষিত, আপনাকে পর্বতের চূড়ায় পৌঁছে দেয়। এখন যখন আপনি পর্বতের চূড়ায় পৌঁছেছেন, সমস্ত ধার্মিকতায় পূর্ণ হয়েছেন এবং অন্য দিক থেকে নেমে আসতে চলেছেন, তখন আপনি কীরকম হয়েছেন? আপনি সেই মানুষে পরিণত হয়েছেন যে সম্পূর্ণ বিশুদ্ধ অন্তঃকরণে মানুষকে নিঃশর্ত ভালোবাসা দিতে পারে। যখন আপনি পর্বতের পাদদেশে পৌঁছাবেন এবং আপনি মিলন করিয়ে দেবেন, তখন আপনি অত্যাচারিত হবেন। আমার মনে হয় এই উপদেশগুলি সুন্দর উপায়েই সংক্ষেপে ব্যাখ্যা করা যায়। আমি আগেই বলেছি যে যীশুখ্রিস্টের মতানুযায়ী এই আচরণগুলি আমাদেরকে লবণ, দীপ্তি, পর্বতে স্থিত নগর এবং দীপাধারে জ্বলন্ত প্রদীপে পরিণত করে। এই বৈশিষ্ট্যগুলি মানুষের প্রয়োজনের ক্ষেত্রে যীশুখ্রিস্টের একমাত্র সমাধান এবং উত্তর। আমি বিশ্বাস করি খ্রিস্টে সেই সমাধান ও উত্তরে পরিণত হওয়ার জন্য 4টি আত্মিক বিষয় শিখতে হবে। প্রথমত, আমি পারি না, কিন্তু তিনি পারেন এবং তিনি আমার সঙ্গে আছেন। আচরণ বিষয়ক প্রথম 2টি উপদেশকেও এইভাবেই বলা যায় যে প্রভু, আমি পারি না, আমি সেই সমাধান হতে পারি না, কিন্তু তুমি পারো এবং তুমি আমার সঙ্গে আছো। এখন এই আচরণ বিষয়ক 3য় ও 4র্থ উপদেশের ক্ষেত্রেও আমরা এই একই বিষয় দেখি। মৃদুশীলতা আমাদের ইচ্ছার সঙ্গে সম্পর্কযুক্ত। একজন খ্রিস্ট বিশ্বাসীতে পরিণত হওয়া আপনার ইচ্ছার উপরই সম্পূর্ণ নির্ভরশীল। এই 2টি উপদেশকে সংক্ষেপে এইভাবে আমরা প্রকাশ করতে পারি: ঈশ্বর, আমি করতে চাইনি, কিন্তু তুমি চেয়েছিলে এবং তুমি আমার সঙ্গে আছো। আমার মনে হয় এই কথা আমাদের সততা প্রমাণ করে। ঈশ্বরের সামনে আপনাকে সৎ হতেই হবে। আপনি তার কাছ থেকে কিছুই লুকাতে পারবেন না। অনেক সময় আমাদের মনে হয় আমরা পারবো না বা চাই না, কিন্তু ঈশ্বর বলেন, আমি পারি এবং আমি চাই, আর আমি তোমার সঙ্গে আছি, অতএব চলো। 5ম ও 6ষ্ঠ উপদেশ সেই দয়াশীল ব্যক্তির বিষয়ে বলে যে বিশুদ্ধ হৃদয়ে নিঃশর্ত ভালোবাসা দান করে। যখন আমরা সেই নিঃশর্ত ভালোবাসার কথা বলি যা ঈশ্বর স্বয়ং, তখন আমরা এই 2টি উপদেশকে সংক্ষেপে এইভাবে প্রকাশ করি: আমি সেই নিঃশর্ত ভালোবাসা নই, কিন্তু তিনি এবং তিনি আমার সঙ্গে আছেন। এই ধরনের ভালোবাসা যা সেই সমস্ত সমস্যাগ্রস্ত মানুষের একমাত্র সমাধান ও উত্তর, আমরা সেই ভালোবাসা হতে পারি না। সেই ভালোবাসা হলেন স্বয়ং ঈশ্বর। যাই হোক, নতুন নিয়ম আমাদের কাছে যে প্রাণবন্ত সত্য প্রকাশ করে তা হল ঈশ্বর আপনার সঙ্গে আছেন এবং তিনি আপনার মধ্যে আছেন। অতএব যখন ঈশ্বর আপনার মধ্যে থাকেন এবং নিজেকে আপনার মধ্যে দিয়ে প্রকাশ করেন, তখন আপনিও সেই একমাত্র সমাধান ও উত্তরের অংশে পরিণত হন যা যীশুখ্রিস্ট সমস্ত মানুষের প্রয়োজনের ক্ষেত্রে দিয়ে গেছেন। 7ম এবং 8ম উপদেশ প্রকৃতপক্ষে মিলন করিয়ে দেওয়ার কাজের ফলের বিষয়ে ব্যাখ্যা করে। এই 2টি উপদেশকে সংক্ষেপে এইভাবে ব্যাখ্যা করা যায় যে আমি করিনি, কিন্তু তিনি করেছেন, কারণ তিনি আমার সঙ্গে ছিলেন। যখনই আপনি ইহা উপলব্ধি করবেন, ঈশ্বরের অনুগ্রহে আপনি সেই সমস্যার নয়, কিন্তু সমাধানেরই অংশ হবেন। একজন বিখ্যাত বাইবেল শিক্ষক বলেছিলেন, যীশুখ্রিস্ট যখন গাধার পিঠে চেপে জেরুজালেমের রাস্তা দিয়ে যাচ্ছিলেন এবং সমস্ত লোক তার জয়ধ্বনি করছিল, তখন যদি গাধাটা চিন্তা করত যে ওই সমস্ত জয়ধ্বনি তার জন্য দেওয়া হচ্ছে, তাহলে তা কি একটা হাস্যকর বিষয় হতো না? অর্থাৎ ঈশ্বর যখন আমাদের জীবনের মধ্যে দিয়ে কাজ করেন এবং লোকেরা যখন সেই কাজের জন্য আমাদের প্রশংসা করে, তখন আমাদের বলা উচিত, শুনুন, আমার মতো গাধার নয়, কিন্তু ঈশ্বরেরই প্রশংসা করুন। আমরা কোনো প্রশংসা পাওয়ারই যোগ্য নই। ঈশ্বরের কাজের ক্ষেত্রে সেবাকারীদের পতন তখনই হয় যখন তাদের কাজ সাফল্যের শিখরে অবস্থান করে এবং সকলে তার প্রশংসা করে। যদি সে মনে করে যে সে ওই প্রশংসার যোগ্য, তখনই তার পতন হতে শুরু করে। ওই প্রশংসা তার জন্য নয়, সে হচ্ছে সেই ছোট গাধা যার উপরে বসে ঈশ্বর অন্য কারুর জীবনে প্রবেশ করছেন। বাইবেলে 3 ধরনের গাধা দেখতে পাওয়া যায়।
গণনা পুস্তকে আপনি শ্রবণযোগ্য বা কথা বলা গাধার বিষয়ে দেখতে পাবেন। ঈশ্বর কিছু বলতে চাইছিলেন, কিন্তু এমন একজন মানুষও পাননি যার মধ্যে দিয়ে তিনি কথা বলতে পারেন। তারপর মথিলিখিত সুসমাচারের 21 অধ্যায়ে আমরা দেখি যীশুখ্রিস্ট জেরুসালেমে রাজারূপে প্রবেশ করছেন। তিনি একটি গাধার পিঠে চেপে জেরুসালেমে প্রবেশ করেছিলেন। এই গাধাটিকে বলা যায় ভালোবাসার যোগ্য বা পূজনীয় গাধা। যীশুখ্রিস্ট যখন তার শিষ্যদের ওই গাধাটাকে খুলে আনতে পাঠিয়েছিলেন, তিনি বলেছিলেন, যদি ওই গাধাটির মালিক জিজ্ঞাসা করে তোমরা কি করছো, তখন তোমরা বলো যে ইহাতে প্রভুর প্রয়োজন আছে, আর তখনই তারা ওই গাধা তোমাদের সঙ্গে পাঠিয়ে দেবে। এই গাধাটিকে বলা যায় সহজপ্রাপ্য গাধা। ইহাই হলো আত্মাতে দিনহীন হওয়ার বিষয়ে মূল উপদেশ। আজকের দিনে আমরা একটা বিশেষ উক্তি শুনতে পাই যে ঈশ্বর মহান লোকেদের মধ্যে দিয়েই মহান কাজ করেন, কারণ তারা মহান। কিন্তু সত্য ইহা নয়। নতুন নিয়ম আমাদেরকে বলে ঈশ্বর অতি সাধারণ মানুষের মধ্যে দিয়েই সমস্ত অসাধারণ কাজ সম্পন্ন করে থাকেন, কারণ এই সাধারণ মানুষদের খুব সহজেই পাওয়া যায়। ঈশ্বর প্রকৃতপক্ষে ইহা চান যেন আমাদেরকে তার কাজের ক্ষেত্রে সহজেই পাওয়া যায়। আজকের দিনে যীশুখ্রিস্ট তার মণ্ডলী গঠন করার কাজে এই রকম সাধারণ মানুষের অন্বেষণ করছেন, যাদেরকে সহজেই পাওয়া যায়। যীশুখ্রিস্টের সমাধান ও উত্তর মানবতাবাদের থেকে অনেক দূরে অবস্থান করে। মানবতাবাদ বলে, আমি নিজেকে আমি যা পারি সেই দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, আমার দক্ষতার দ্বারা আমি সব কিছুই করতে পারি। কিন্তু যীশুখ্রিস্ট এই শিক্ষা দেননি। আপনি যদি তার এই শিক্ষা বুঝতে পারেন, তাহলে দেখবেন যে তিনি আমাদেরকে আমরা যা পারি সেই দিকে এগিয়ে নিয়ে যান। আমরা কে বা আমরা কি করতে পারি সেটা কোনো বিষয়ই নয়, কিন্তু ঈশ্বর কে এবং তিনি কি করতে পারেন সেটাই হলো মুখ্য বিষয়। বিখ্যাত প্রচারক বিলি গ্রাহামকে যখন তার জীবন এবং তার প্রচার কাজের সফলতার বিষয়ে প্রশ্ন করা হয়েছিল, তিনি বলেছিলেন, আমি কিছুই করিনি, কিন্তু ঈশ্বরই করেছেন এবং তিনি আমার মধ্যে দিয়েই তা করেছেন। তার আত্মজীবনীতে তিনি বলেছেন, আমি কে সেটা বড় বিষয় নয়, কিন্তু তিনি কে এবং তিনি কি করতে পারেন সেটাই হলো মূল বিষয়। আর আমি কিছুই করিনি, কিন্তু তিনিই করেছেন। এখন আপনি কি এই সুন্দর বৈশিষ্ট্যগুলির বিষয়ে বুঝতে পারছেন? পরবর্তী তত্ত্ব উপদেশের মূল বক্তব্যের বিষয় আমার আরও কিছু বলার আছে, কিন্তু আপনি নিশ্চয়ই ইহার প্রসঙ্গের বিষয়ে বুঝেছেন। সাধু মথির লেখা অনুযায়ী খ্রিস্ট বিশ্বাসীতে পরিণত হওয়া শুধুমাত্র এই বিষয়ে নয় যে এখানে আপনার জন্য কি আছে। সাধু মথি বলেছেন, যীশু খ্রিস্ট হলেন রাজাদের রাজা এবং প্রভুদের প্রভু, আর তিনি এমন মানুষের সন্ধান করছেন যারা সম্পূর্ণরূপে তাদের জীবন তার কাছে সমর্পণ করবে এবং বলবে, আমি তোমার সমাধানের অংশ হতে চাই, তোমার উত্তরের অংশ হতে চাই এবং তোমার জন্য মৃত্যুবরণ করতে চাই। পরবর্তী তত্ত্ব উপদেশে খ্রিস্ট বিশ্বাসীতে পরিণত হওয়ার বিষয়ে এই পরীক্ষাই মানুষের সামনে রাখা হয়েছে। এই মহান উপদেশগুলির মধ্যে আমরা খ্রিস্ট বিশ্বাসীতে পরিণত হওয়ার সঙ্গে সম্পর্কিত চারিত্রিক বৈশিষ্ট্যের বিষয়ে দেখলাম। এখন প্রশ্ন হলো, একজন খ্রিস্ট বিশ্বাসীর চারিত্রিক বৈশিষ্ট্যগুলি কি কি? এই পরবর্তী তত্ত্ব উপদেশ অধ্যয়ন করুন, তাহলেই এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আমরা খুব সংক্ষেপে এখনো পর্যন্ত এই উপদেশের বিষয় দেখার চেষ্টা করেছি। সমগ্র বাইবেল এই পরবর্তী তত্ত্ব উপদেশের বিষয়ে বলে এবং স্পষ্টরূপে তা প্রকাশ করে। এই উপদেশগুলি গভীরভাবে অধ্যয়ন করুন ও উপলব্ধি করুন। যখন আপনি এই পরবর্তী তত্ত্ব উপদেশ প্রকৃতই বুঝতে পারবেন, তখন আপনি অবশ্যই এখানে একজন খ্রিস্ট বিশ্বাসীর চারিত্রিক বৈশিষ্ট্য যেভাবে ব্যাখ্যা করা হয়েছে তার প্রশংসা করবেন। তারপর এখানে বর্ণিত সেই প্রতীকগুলির বিষয়ে অধ্যয়ন করুন, যেমন লবণ, দীপ্তি, শহর, প্রদীপ ইত্যাদি, এবং একই সাথে ওই 3টি অধ্যায়ের সমস্তটাই অধ্যয়ন করুন। আপনি দেখবেন এই উপদেশগুলির আবেদন সমস্ত অবিশ্বাসী সংস্কৃতির উপর প্রভাব বিস্তার করে। আদি পুস্তক 3 অধ্যায়ে ঈশ্বর আদমকে প্রশ্ন করেছিলেন, কোথায় তুমি? ঈশ্বর চেয়েছিলেন যেন আদম চিন্তা করে যে ঈশ্বর তাকে কি জানাতে চান, তাকে কি করতে বলেন এবং তাকে কীরকম মানুষে পরিণত হতে বলেন। আদমের যেরকম হওয়া উচিত ছিল তিনি কিন্তু সেই রকম ছিলেন না। সেই জন্যে ঈশ্বর প্রশ্ন করেছিলেন, কোথায় তুমি? তিনি চেয়েছিলেন যেন এই প্রশ্ন আদমকে চিন্তা করতে বাধ্য করায় এবং সে সঠিক স্থানে পৌঁছায়। পরবর্তী তত্ত্ব উপদেশও এইভাবেই আমাদের জীবনে কার্যকারী হয়। আমরা এই শিক্ষার প্রসঙ্গ আলোচনার মধ্যে দিয়ে দেখি যে ঈশ্বর প্রশ্ন করছেন, কোথায় তুমি? তুমি কি এখনো সেই সমস্যার অংশ? তুমি কি সর্বদা সেই সমস্যার অংশই থাকতে চাও?
বা তুমি কি সেই সমাধানের অংশ হতে চাও? খ্রিস্ট বিশ্বাসীদের পরিণত হওয়ার ক্ষেত্রে সম্পর্কিত সংকটের অভিজ্ঞতা কি আপনি লাভ করেছেন? আজকের মতো এখানেই শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান, তাহলে পত্রের মাধ্যমে, ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বর হল 24380045। ইমেলের জন্য লিখুন bengalivp@radio882.com। শেষে জানাই আমাদের ঠিকানা বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আমাদের আরেকটি ঠিকানা হল বেদ পাঠশালা, জিপিও বক্স নাম্বার 87, শিলিগুড়ি 1। তাহলে আবার দেখা হবে। নমস্কার।